জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটের এমপি প্রার্থী আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি মজলুম জননেতা মোহাম্মদ ফজলুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত 11 দলের নেতৃবৃন্দ, পাঁচবিবির প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মীয় ভাইদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজান হবে, আমি প্রথম কথাটা বলি, আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা মাঠে ময়দানে আপনাদের ভয় দেখাচ্ছে। আচ্ছা, ওদের সাহসটা কি? ওরা ভয় দেখায় কি জন্য? এই বাংলাদেশে ভয় দেখার মতো ওদের হাতিয়ারটা কি বলেন তো? কোনো ভয় করবেন? যারা ভয় দেখাবে তাদেরকে পাল্টা বলবেন, আপনি আমাকে ভয় দেখান 12 তারিখের পরে আপনি কোথায় থাকবেন চাইবে, এই কথা সাহস করে বলবেন, কোনো ভয় নেই। বাংলাদেশ কারো বাপের কেনা গোলামের সন্তান নয়, আমরাই বাংলাদেশের সন্তান। হিন্দু এবং অন্যান্য ধর্মীয় ভাইদেরকেও বলি, ভয় করবেন না। এই দেশ আপনার, এই দেশ আমার। এখানে ধর্মের ভিত্তিতে নয়, মানবিকতার ভিত্তিতে আমরা এই দেশকে গড়াবো ইনশাআল্লাহ। সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য এই জামায়াত ইসলামী আন্দোলন করছে। সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, সে মুসলিম হোক, সকল নাগরিক তার সমান অধিকার পাবে। এই জন্য ভয় করবেন না। কাউকে ভয় দেখালেই তাকে পাল্টা জিজ্ঞেস করেন, আপনি ভয় দেখেন কি সাহসে? দ্বিতীয় ভাইয়েরা, আমাদের দেশের যারা শ্রমিক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলি, এই সাধারণ রিক্সা, ভ্যান, অটো, এই শ্রমিক ভাইদের বিশাল অঙ্কের একটা চাঁদা উঠানো হয়। এই চাঁদার টাকা, এই শ্রমিকের রক্ত পানি করা টাকা এই নেতারা লুটপাট করে খায়। আমরা আপনাদের বলতে চাই, জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে আপনাদের রক্ত পানি টাকা করে টাকা কেউ চাঁদাবাজি করে খেতে পারবে না ইনশাআল্লাহ। আমরা এই জয়পুরহাট একটা অবহেলিত জেলা, রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যা জায়গা দেখতে পাচ্ছি। যারা এই দায়িত্ব ছিল, যারা এ যাবৎ এমপি দায়িত্ব পালন করেছেন, রাস্তাঘাটের সংস্কার করতে পারেনি। আমরা ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে রাস্তাঘাটের উন্নয়ন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলি আজ পর্যন্ত একটা সরকারি বিল্ডিং পায়নি, এগুলি অগ্রাধিকারের ভিত্তিতে আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারি, বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আর বাংলাদেশ যে দুর্নীতি মুক্ত হয়, এই দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে। কোনো মানুষকে কোনো অফিসে হয়রান হতে হবে না, চাকরির জন্য ঘুষ দিতে হবে না ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে চাকরি পাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বলতে চাই, জামায়াত ইসলামী এই দেশে যে মানবিক বাংলাদেশ গড়তে চায়, সেই জায়গায় সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। যেখানে নারীর মর্যাদা, আমাদেরকে বলা হয় যে আমরা মহিলাদেরকে নাকি ঘর হতে বের হতে দেব না। মহিলাদের এত অপপ্রচার করেছেন, আজকে পাঁচবিবির মাঠ দেখে যান, বোনেরা আমাদের জন্য কিভাবে তাদের সাড়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নারীর মর্যাদা দিয়েছেন। আমরা সেই রাসূলের আদর্শের ভিত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমাদের এই পাঁচবিবিদের টেক্সটাইল মিল, এইটা এখনো পর্যন্ত যেভাবে পড়ে আছে, একে কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব। এরপরে এই হিলি জয়পুরহাট যে স্থল বন্দর, এই স্থল বন্দর এখনো কোনো ভালো রাস্তা নাই। আমরা বাইপাস রাস্তা
শহরের যানজট মুক্ত করা, বিশেষ করে জয়পুরহাটেও ডিস্ট্রিক্ট শহর কিন্তু একটা মাত্র রাস্তা, এই জন্য সেইখানেও বাইপাস সড়কের মাধ্যমে শহর যানজট মুক্ত করার জন্য চেষ্টা করব। সব মিলে আপনাদের বলতে চাই, এই জয়পুরহাটকে একটা আধুনিক জয়পুরহাট শহর বানানো, শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট, জয়পুরহাটের এই হাসপাতালকে 500 শয্যা বিশিষ্ট করা, মেডিকেল কলেজ করা, এই 5 বিভিন্ন হাসপাতালের যে আমরা এখানকার জনগণ গ্রাম বন্ধু যেতে হয়, এই হাসপাতালের চিকিৎসাকে সহজ করার জন্য আমরা উদ্যোগ নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বেকারদেরকে ভাতা দিয়ে বেকার করা হবে না। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা 11 দল ক্ষমতায় গেলে সকল যুবকের হাতে কাজ তুলে দেওয়া হবে, সকল ভাই বোনদের, শিক্ষিত ভাই বোনদের কাজের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাই কথা আর বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে এইটুকু বলি, সবাই মিলে গ্রামে গঞ্জের সমস্ত ভাই বোনদেরকে ভোট সেন্টারে নিয়ে যাবেন, সবাই যেন সকাল নিজেদের ভোট দিতে পারে। এবং আমি বিশ্বাস করি আগামী 12 তারিখের নির্বাচনে বাংলাদেশে 11 দল বিজয়ী হবে ইনশাআল্লাহ। আর 11 দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে এই বাংলাদেশ 5 বছরের মধ্যে একটা উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। আমরা সবাই মিলে 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীর বাংলাদেশ সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, মা বোনেরা, আপনারা সবাই একযোগে এই 3 মাথা হয়ে পূর্ব দিকে দিনাজপুর ডিগ্রি কলেজের সবাই র্যালি করতে করতে চলে যাবেন। বোনেরা, আপনারা সবাই পূর্ব দিকে রেল